আসসালামু আলাইকুম। আমরা যারা গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ে জব করে থাকি তাদের ফ্যাব্রিক কনজাম্পশন বের করতে জানা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা কস্টিং করে থাকেন তাদের জন্য আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কস্টিং করতে হলে ফ্যাব্রিক কনজাম্পশন অবশ্যই দরকার হয়। আমরা সাধারণত ক্যাট থেকে ফ্যাব্রিক কনজাম্পশন নিয়ে কস্টিং করে থাকি, কিন্তু স্পটে যখন বায়ারের সামনাসামনি কস্টিং করে থাকি তখন কিন্তু ক্যাট থেকে কনজাম্পশন নেওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমাকে ফ্যাব্রিক কনজাম্পশন বের করে নিতে হবে ম্যানুয়ালি। এক্ষেত্রে যদি এক্সেলে একটি শিট করা থাকে আপনার কাছে ল্যাপটপে, তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে না। আমি আজকে দেখাবো এক্সেল শিটে সূত্র ব্যবহার করে কিভাবে ফ্যাব্রিক কনজাম্পশন বের করা যায়। যারা গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ে জব করেন এবং ফ্যাব্রিক কনজাম্পশন সম্পর্কে জানেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন সূত্র ব্যবহার করে কিভাবে এক্সেল শিটে ফ্যাব্রিক কনজাম্পশন বের করা যায়। এখানে আগে থাকতেই ফ্যাব্রিক কনজাম্পশন এক্সেলে বের করার জন্য আমি একটি চার্ট করে রেখেছি সময় সংক্ষিপ্ত করার জন্য। চার্টের শুরুতেই হচ্ছে প্যারামিটার্সগুলো হচ্ছে প্রথমে চেস্টের সাথে অ্যালাউন্স, বডি লেন্থ, স্লিভ লেন্থের অ্যালাউন্স, ফ্যাব্রিক জিএসএম, কনজাম্পশন অ্যাকচুয়াল। এখানে সূত্র যে আমরা বেসিক টি শার্টের সূত্র যেটা জানি সেই সূত্রটি এখানে এক্সেলে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা সূত্রটি আবার দেখে নিচ্ছি। টি শার্টের যে সূত্রটি, ব্র্যাকেট লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্স ডিভাইডেড 100 গুণ ব্র্যাকেট হাফ চেস্ট প্লাস অ্যালাউন্স ব্র্যাকেট ক্রস ডিভাইডেড 100। এখানে 100 কিভাবে আসছে আমি অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং ডিটেলস বর্ণনা করা আছে, তারপরও বলে দিচ্ছি। আমরা এখানে মেজারমেন্ট নিয়েছি সিএম থেকে আমরা মিটারে কনভার্ট করেছি, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। যখন সিএম থেকে মিটারে কনভার্ট করব তখন 100 দ্বারা ভাগ দিতে হবে। গুণ ফ্যাব্রিক জিএসএম আমরা জানি একক হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। এখানে কিন্তু স্কোয়ার মিটার, এখানের মিটার স্কোয়ার হবে, নিচের মিটার স্কোয়ার কেটে যাবে। এখানে আমরা শুধু গ্রামকে কেজিতে কনভার্ট করে নিয়েছি। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তো এখানে 1000 দিয়ে তার জন্য ভাগ দেওয়া হয়েছে। গুণ 2 গুণ 12 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ অনুসারে। সেমভাবে বটম বা পাজামার জন্য সূত্রটি ব্র্যাকেট ইনসেম প্লাস ব্যাকরাইস প্লাস ওয়েস্ট ব্যান্ড প্লাস অ্যালাউন্স ডিভাইডেড 100 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেওয়া হয়েছে। গুণ হাফ থাই প্লাস অ্যালাউন্স ডিভাইডেড 100 গুণ 4 গুণ জিএসএম ভাগ 1000 গুণ 12 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ অনুসারে। এখন আমরা এই সূত্রটি এখানে বসিয়েছি, দেখে নিব। এখানে যেমন লিঙ্কগুলো করা আছে, দেখুন এখানে লিঙ্কগুলো করা। এখানে হচ্ছে G45, জি হচ্ছে এই 45 চেস্ট প্লাস অ্যালাউন্স গুণ এখানে G678, 6 হচ্ছে বডি লেন্থ, 7 হচ্ছে স্লিভ লেন্থ, 8 হচ্ছে অ্যালাউন্স গুণ 2 হচ্ছে একটি টি শার্টের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, স্লিভও কিন্তু দুটো থাকে, যার কারণে এখানে গুণ সূত্রের 2 গুণ 12 ডজনে নেওয়া হয়েছে। গুণ G9 হচ্ছে ফেব্রিক জিএসএম ডিভাইডেড হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়া 10,000 গুণ 1000। এখানে 10,000 আমি আগেই বলেছি, 10,000 হচ্ছে লেন্থ এবং উইথে যে 100 দিয়ে মিটারের জন্য ভাগ করে নেওয়া হয়েছে, কনভার্ট করে নেওয়া হয়েছে। তাহলে এখানে 100 এখানে 100 গুণ 10,000, আর জিএসএমের গ্রামকে কেজিতে নেওয়া হয়েছে, 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তার কারণে এখানে 10,000 গুণ 1000। আমরা এখানে সরাসরি একের পরে 70 দিয়েও লিখতে পারি বা এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তো এখন আমরা এখানে মেজারমেন্ট চেঞ্জ করে দেখব এখানে কনজাম্পশন চেঞ্জ হয় কিনা। এখানে দেখুন 2 কেজি 340 গ্রাম কনজাম্পশন, তো এখানে আমরা 55 দিচ্ছি, এখানে লেন্থ দিচ্ছি 72 সিএম, এখানে 24 সিএম হচ্ছে স্লিভ লেন্থ দিলাম, অ্যালাউন্স ঠিক থাকবে, জিএসএম ঠিক রাখলাম, তাহলে কিন্তু কনজাম্পশন এখানে চেঞ্জ হয়ে গেছে, 2 কেজি 320 গ্রাম পার ডজনে চলে আসছে। তো ওয়েস্টেজ আমার দিতে হবে, কারণ
সুইংয়ের ক্ষেত্রে সুইং থেকে প্যাকিং পর্যন্ত গার্মেন্টস কিছু ওয়েস্টেজ হয়, এখানে 5% ধরলাম। এখানে সূত্র লিঙ্ক করা আছে, 5%-এ 120 গ্রাম আসছে টোটাল। তাহলে বডি কনজামশন আসছে ওয়েস্টেজ নিয়ে 2 কেজি 430 গ্রাম। এখন একটি টি শার্টে কিন্তু ব্যাকনেক টেপ থাকে, হ্যাঙ্গার লুপ থাকে। এই ব্যাকনেক টেপ প্লাস হ্যাঙ্গার লুপ আমরা টোটাল বডি কনজামশনের 2% এখানে ধরে নিয়েছি। দেন টি শার্টে কিন্তু নেক রিব থাকে, অন বয় অন রিব, সেক্ষেত্রে রিবের কনজামশন আমাকে ধরতে হবে। এখানে দেখুন রিবের কনজামশন বা ক্যালকুলেশনটি আমি দেখিয়েছি। রিবের ক্ষেত্রে উইথ লাগে, প্লাস উইথের একটি অ্যালাউন্স, কারণ যখন টি শার্টের সাথে জয়েন করে ওখানে ওভারলোকে 7 মিলি চলে যায়, যার কারণে এখানে অ্যালাউন্স একটু বেশি ধরে নেব। প্লাস টোটাল লেন্থ দরকার হয়, লেন্থের অ্যালাউন্স, ফেব্রিক জিএসএম, রিবের জিএসএম থাকে। এখানে আমি 2 সিএম হচ্ছে নেক রিবের হাইট ধরেছি, এবং সুইং করতে যে অ্যালাউন্স লাগবে 1 সিএম ধরেছি। আদার্সে কোনো কিছু থাকবে না। লেন্থে এখানে আমি 38 সিএম ধরলাম, অ্যালাউন্স এখানে আমি কত 8 সিএম আছে, আমি 6 সিএম ধরলাম। তাহলে এখানে জিএসএম 250। রিবের জিএসএম একটু বেশি হবে, কারণ বডির যে জিএসএম থাকবে তার 35% বা 40% প্লাস ধরতে হবে, কারণ বডির সাথে রিবের যে স্ট্রেংথ যাতে ধরে রাখতে পারে, বডির স্ট্রেংথের সাথে যাতে ম্যাচ হয়, যার কারণে রিবের জিএসএম সাধারণত সিঙ্গেল জার্সির ক্ষেত্রে রিবের জিএসএম বেশি হয়। আমরা এখানে 250 জিএসএম ধরলাম। সূত্র এখানে বসানো আছে, আমরা সূত্রটি এখানে লিঙ্ক করা আছে, সূত্রটি দেখে নেব। P45, P4 হচ্ছে এই হচ্ছে P4 হচ্ছে এখানে উইথ প্লাস অ্যালাউন্স গুণ 2, কারণ রিবের উইথ কিন্তু 2 পার্টে থাকে, ফোল্ডেড থাকে, ডাবল পার্ট হয়, যার কারণে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। গুণ এখানে P678, P678, P6 হচ্ছে এখানে আদার্সে আমাদের কোনো মেজারমেন্ট নাই, 7 হচ্ছে লেন্থ, 8 হচ্ছে অ্যালাউন্স, তো এখানে লিঙ্ক করা হয়েছে। তাহলে P678 গুণ হচ্ছে P9 হচ্ছে রিবের জিএসএম ডিভাইডেড 1-এর পরে 7 শূন্য, কারণ হচ্ছে সিএম থেকে মিটারে এবং গ্রাম থেকে কেজিতে কনভার্ট করে নেওয়া হয়েছে। গুণ হচ্ছে এখানে 12, ডজনে নেওয়া হয়েছে। তাহলে এখানে টোটাল রিবের কনজামশন আসছে 80 গ্রাম। এখন আমাদের ফাইনাল ফেব্রিক কনজামশন এখানে পাচ্ছি আমরা কত, এখানে 2 কেজি 560 গ্রাম। এখানে মেইন বডি কনজামশন, ব্যাকনেক টেপ প্লাস লুপ এখানে যোগ করা হয়েছে, আর রিব যোগ করা হয়েছে। দেখুন এখানে লিঙ্কে 3টাই যোগ করে দেওয়া হয়েছে। তার মানে ফাইনাল ফেব্রিক কনজামশন একটি টি শার্টের জন্য ডজনে 2 কেজি 560 গ্রাম আমরা পেয়েছি। আশা করি এই কনজামশনটি এক্সেলে বের করা সহজ, আপনারা সকলেই বের করতে পারবেন। আশা করি ফেব্রিক কনজামশন এক্সেলে কিভাবে করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও এই চার্টটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ওয়ার্ডে ক্যালকুলেশন করতে চাইলে এখানে অলরেডি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, টি শার্ট এবং পাজামার ক্ষেত্রে আলাদা আলাদা, সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও বটমের ক্ষেত্রে বা পাজামার ক্ষেত্রেও আমরা এক্সেলে কনজামশনটি দেখে নিব। এখানে প্যারামিটার্সগুলো হচ্ছে পাজামার ক্ষেত্রে ব্যাক রাইস প্লাস ওয়েস্ট ব্যান্ড, ইনসিএম, অ্যালাউন্স, হাফ থাই, অ্যালাউন্স, জিএসএম। তো এখানে ওয়েস্ট ব্যান্ড এবং ব্যাক রাইস আমরা 40 সিএম ধরলাম, কারণ হচ্ছে ব্যাক রাইস 36 সিএম, ওয়েস্ট ব্যান্ড হাইট হচ্ছে 4 সিএম, টোটাল 40 সিএম। ইনসিএম আমরা 72 ধরলাম, এখানে অ্যালাউন্স হচ্ছে 8 সিএম ধরলাম, এখানে হাফ থাই 26 সিএম ধরলাম, অ্যালাউন্স ঠিক আছে, জিএসএম ঠিক আছে। এখানে কনজামশন পেয়েছি 2 কেজি 490 গ্রাম। এখানে সেম সূত্রটি লিঙ্ক করে দেওয়া হয়েছে, সূত্রটি বসিয়ে লিঙ্ক করে দেওয়া হয়েছে। লিঙ্কগুলো আমরা দেখে নেব। দেখুন এখানে L456, 45 হচ্ছে ব্যাক রাইস, ইনসিএম, অ্যালাউন্স, গুণ হচ্ছে L78 হচ্ছে হাফ থাই, এই হচ্ছে L7 হচ্ছে হাফ থাই প্লাস অ্যালাউন্স গুণ 4,
লেগিংসের বা পাজামার 4টা পার্ট থাকে, গুণ L9 হচ্ছে ফেব্রিক এখানে জিএসএম, ডিভাইডেড হচ্ছে 1-এর পরে 7 শূন্য, কারণ সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেওয়া এবং গ্রাম থেকে কেজিতে কনভার্ট করে নেওয়া, গুণ 12 ডজনে আমরা বের করে নিয়েছি। এখানে অটোমেটিক কিন্তু চেঞ্জ করলে কনজামশন অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে হচ্ছে 5% ওয়েস্টেজ, এখানে 1 কেজি 20 গ্রাম আসছে। দেন টোটাল এখানে আমরা পেয়েছি 1 ডজন পাজামার জন্য ফেব্রিক কনজামশন 2 কেজি 610 গ্রাম। আশা করি এক্সেল চার্টে কীভাবে ফেব্রিক কনজামশন বের করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন।